সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন, হয়তো আগামী সোমবার যদি 29 যায় আগামী সোমবার, আর যদি 30 যায় আগামী মঙ্গলবার ঈদ উল ফিতর আমরা পালন করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে সিয়াম শুরু করার জন্য বলেছেন, চাঁদ দেখে ঈদ উদযাপন করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই নয় যে যেখানে চাঁদ দেখবেন আর আপনি ঈদের সালাত আদায় করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু কেমন নয়। আপনি একজন চাঁদ দেখলেন, বাকি তারা আপনার কথাকে স্বীকৃতি দিল না, আপনি যে চাঁদ দেখলেন আপনার এই দেখাকে স্বীকৃতি দিল না। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিপক্ষে গিয়ে আপনি একা ঈদ উদযাপন করতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। যেদিন রাষ্ট্র সমাজ বাংলাদেশের পুরো মুসলমান ঈদ উল ফিতর পালন করবেন, মূলত সেদিনই ঈদ উল ফিতরের দিন। আমি মনে করেন আপনাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তি একজন চাঁদ দেখলেন, উনি বললেন যে আজকে আমি চাঁদ দেখেছি, কালকে ঈদ উল ফিতর। যদি টিভি চ্যানেলে নিউজে ঘোষণা না দেয়, আপনারা কি ওনার কথা ঈদ উদযাপন করবেন? না, কারণ রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিতে হবে। কারণ আমরা 90% মুসলমানের দেশ, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা। তো এই দেশে রাষ্ট্র যদি স্বীকৃতি না দেয়, আপনি ঈদ উদযাপন করতে পারবেন না। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ফিত্রু ইয়াউমা ইয়াফতারুন নাস ওয়াল আদহা ইয়াউমা ইয়াদহান নাস। যেদিন সব মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেদিনই ঈদ উল ফিতরের দিন। যেদিন সব মানুষ ঈদ উল আদহা পালন করবেন সেদিনই ঈদ উল আদহার দিন। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য আমাদের এই বাংলাদেশের একটি জেলা আছে চাঁদপুর জেলা। এই চাঁদপুর জেলার কিছু মানুষ কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে তারা রোজা রাখে, সৌদি আরবের সাথে মিল রেখে তারা কি করে ঈদের নামাজ পড়ে। আমি চিন্তা করলাম যে ওই জায়গায় কি আলেম ওলামা নাই? ওই জায়গায় কি আলেম ওলামা নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে, চাঁদ দেখে তোমরা ঈদ উল ফিতর পালন করবে। কিন্তু ওই জায়গার মানুষগুলো দেখলাম যে সৌদি আরব যেদিন তারা রোজা রাখে সেদিন তারা রোজা রাখে, সৌদি আরব যেদিন ঈদ উদযাপন করে সেদিন তারা কি করে? ঈদ উদযাপন করে। দেখেন একটি হাদিস, প্রসিদ্ধ তাবিঈ মাশরুক তিনি বলেন যে আমি একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। যাওয়ার পরে আমাকে দেখে আম্মাজান আয়েশা বললেন, মাশরুককে কিছু ছাতু খেতে দাও, মিষ্টি খেতে দাও। তো এই মাশরুক তিনি চিন্তায় পড়ে গেলেন, কি আজকে আরাফার দিন না ঈদ উল আদহার দিন? এই চিন্তায় উনি পড়ে গেলেন। ওনার ভিতরে একটা মতবাদ সৃষ্টি হয়ে গেল, কি আজকে কি ঈদ উল ফিতরের আদহার দিন অর্থাৎ কোরবানির ঈদ, না ঈদুল আরাফার দিন? এইটা নিয়ে উনি চিন্তায় পড়ে গেলেন। তখন আম্মাজান আয়েশা বর্ণনা করলেন, আন-নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াওমা ইফতারুল ইমাম। যেদিন ইমাম এবং রাষ্ট্রপ্রধান সংখ্যাগরিষ্ঠ মুসলমান ঈদ উল ফিতর পালন করবে সেদিন ঈদ উল ফিতর। যেদিন সংখ্যাগরিষ্ঠ ইমাম মুসলমান রাষ্ট্রপ্রধান সবাই ঈদ উল আদহা পালন করবে সেদিনই ঈদ উল আদহার দিন। সুতরাং আল্লাহ নবী বলেছেন, নবীর সাহাবীরা বলেছেন, রাষ্ট্রপ্রধান নেতা ইমাম যদি ঈদ উল ফিতরের ঘোষণা দেন সেদিনই কি ঈদ উল ফিতরের দিন। আমি মনে করেন যে মালিক হুজুর আজকে বললো যে আমি চাঁদ দেখলাম, আগামীকাল ঈদ, আপনারা কি এটা মেনে নেবেন? না, রাষ্ট্রপক্ষ সাক্ষী দিতে হবে, ওনার দেখাকে স্বীকৃতি দিতে হবে। সুতরাং স্বীকৃতি দিলেই আমরা ঈদ উল ফিতর পালন করবো, স্বীকৃতি না দিলে আমরা ঈদ উল ফিতর পালন করব না। কারণ একবার এমন হয়েছে যে বলেছে যে চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ, আবার একটু পরে দিন আর চাঁদ দেখা যায় নাই। অনেকে তারাবির সালাত পড়েছেন, পড়েন নাই? অনেকে তারাবির সালাত আমরা পড়ে ফেলেছি, তারাবির সালাত পড়ে বাড়ি যাওয়ার পরে বলেছে চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ। তো সুতরাং রাষ্ট্র এটা স্বীকৃতি দিতে হবে, তখনই আপনি ঈদ উদযাপন করতে পারবেন, নচেত আপনি ঈদ উদযাপন করতে পারবেন না।